নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অয়ন গোস্বামী। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইন্টেলিজেন্স একাডেমি। এর আগের আমরা পড়েছিলাম পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন। যারা আমাদের এই ভিডিওগুলি মিস করেছেন তাদের উদ্দেশ্যে আমাদের ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে, যেগুলি আপনারা ক্লিক করে এই ভিডিওগুলি দেখতে পারেন। আজকে আমরা পড়ব হচ্ছে কনজাংশন, অথবা বাংলায় যাকে আমরা বলি সংযোজক অব্যয়। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কনজাংশন কাকে বলে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কোরিলেটিভ কনজাংশন। কনজাংশন বলতে আমরা কি বুঝি? A conjunction is a word to join sentences and sometimes words together. অর্থাৎ যে শব্দটি একটি শব্দের সঙ্গে অপর একটি শব্দকে অথবা একটি বাক্যের সঙ্গে অপর একটি বাক্যকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয় তাকে আমরা কনজাংশন বলি। যেরকম এর কয়েকটা উদাহরণ হলো অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, ফর, নর, সো, ইয়েট, ইফ, ওয়েদার, লেস্ট, আনলেস, সিন্স, অ্যাজ, বিকজ, হাউ, ওয়েন, ওয়াইল, ওয়ের, ওয়াই, হোয়াট, উইচ, টিল, আনটিল ইত্যাদি। নিচে তিনটি উদাহরণ আছে। রেখা অ্যান্ড রেবা আর গুড গার্লস। এখানে রেখা শব্দটিকে এবং রেবা শব্দটিকে যুক্ত করছে কে? অ্যান্ড। সুতরাং অ্যান্ড শব্দটি হলো আপনার কনজাংশন। রেখা, রেবা আর গুড গার্লস হয় না, অ্যান্ডটা হলে আপনার দুটো সেন্টেন্স যুক্ত হচ্ছে, রেখা অ্যান্ড রেবা। লার্ন ইউর লেসন অর লিভ দ্য ক্লাস। লার্ন ইউর লেসন, কমা, লিভ দ্য ক্লাস। এখানে অশব্দটি আপনার দুটো শব্দকে যুক্ত করছে। লার্ন ইউর লেসন একটা শব্দ, লিভ দ্য ক্লাস একটা শব্দ। এই দুটো শব্দকে যুক্ত করছে কে? অর। সুতরাং অর হচ্ছে আপনার কনজাংশন। হি ইজ পুয়ার বাট অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। হি ইজ পুয়ার এবং অনেস্ট এই দুটি শব্দকে যোগ করছে আপনার কনজাংশন। কনজাংশন আমরা তিনভাবে ব্যবহার করতে পারি। যেরকম ওয়ার্ডের উদাহরণ তো আপনাকে আগিয়ে দিলাম, এবার ক্লজে কিভাবে হয় এরকম দেখুন। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক। এখানে হি ক্যানট ওয়ার্ক, এই যে হি ক্যানট ওয়ার্ক, এটা হচ্ছে আপনার একটা ক্লজ, আর উইক হচ্ছে ওয়ার্ড। এই দুটোকে যুক্ত করছে কে? সো এবং দ্যাট। such such was her beauty that everybody loved. everybody loved এরকম ক্লজ, বিউটি ইজ এ ওয়ার্ড। এদেরকে যুক্ত করছে আপনার কে? সাচ এবং দ্যাট। সুতরাং এটা হচ্ছে আপনার কনজাংশনের এক্সাম্পল যারা বাক্যাংশ যুক্ত করে। একটি শব্দের সাথে আরেকটি শব্দ। এভরিবডি ট্রাস্টস হার বিকজ শি ইজ অনেস্ট। এভরিবডি ট্রাস্টস হার একটা শব্দ, এটা এখানে শেষ হতে পারে। শি ইজ অনেস্ট একটা শব্দ, এখানে একটি শব্দ শেষ হয়ে গেল। এভরিবডি ট্রাস্টস হার আর শি ইজ অনেস্ট এই দুটো শব্দকে যুক্ত করছে কে? বিকজ। সুতরাং বিকজ হচ্ছে আপনার কনজাংশন। তারপর দে উইল কাম একটা শব্দ। ইফ দে আর অ্যালাউড হিয়ার। ইফ দে আর অ্যালাউড হিয়ার। সুতরাং দে উইল কাম একটা শব্দ, দে আর অ্যালাউড হিয়ার একটা শব্দ, এই দুটোকে যুক্ত করছে কে? ইফ। সুতরাং ইফ হচ্ছে একটি কনজাংশন। এবার আমরা পড়ব হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে। সাবঅর্ডিনেটিং কনজাংশন বলতে আমরা বুঝি দ্য কনজাংশন উইচ জয়েন্স আ সাবঅর্ডিনেট or dependent clause with a main or independent clause is called subordinating conjunction. অর্থাৎ
যে কনজাংশন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল অথবা মেন ক্লজ এর সঙ্গে যুক্ত করে তাকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন বলি। এখানে মনে রাখা প্রয়োজন, এই কনজাংশনগুলি সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে আমরা ব্যবহার করি। সাবঅর্ডিনেট কনজাংশনের কয়েকটি ব্যবহার আছে, যেরকম সময় নির্দেশ করতে ব্যবহৃত হয়, যার উদাহরণ হচ্ছে ওয়েন, ওয়াইল, টিল, আনটিল, বিফোর। কারণ বোঝাতে ব্যবহৃত হয় সিন্স, অ্যাজ, বিকজ, ফর, ওয়াই। ফলাফল বোঝাতে ব্যবহৃত হয় সো, দ্যাট, দ্যাট, সাচ, দ্যাট। শর্ত বোঝাতে ব্যবহৃত হয় ওয়েদার, ইফ, আনলেস, ইন কেস। কাজের উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় সো, দ্যাট, ইন অর্ডার টু। তুলনা বোঝাতে ব্যবহৃত হয় অ্যাজ, অ্যাজ দ্যান। এবং বিপরীত অর্থ বোঝাতে ব্যবহৃত হয় দো, ইভেন, অলদো। কাজের ধরন বোঝাতে ব্যবহৃত হয় হাউ, অ্যাকর্ডিং, অ্যাজ, থো। অলদো শি ওয়াজ ইল শি কেম টু ক্লাস। দো, অলদো এটাকে আমরা বলি হচ্ছে তুলনা বোঝাতে ব্যবহৃত হচ্ছে। অলদো যদিও সে অসুস্থ ছিল তাও সে ক্লাসে এসছে। সুতরাং অলদো হচ্ছে আপনার এখানে কী বোঝাচ্ছে? বিপরীত অর্থ, যদিও। সুতরাং এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন। সোমা ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ হার মাদার। সোমা অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ মাদার, এখানে অ্যাজ কিসের সাথে ব্যবহৃত হচ্ছে? তুলনা বোঝাতে। সোমা হচ্ছে ট্যালেন্টেড, কার মতো ট্যালেন্টেড? তার মার মতো। সুতরাং কী করে এটা বোঝাচ্ছে? দুটো অ্যাজ বসিয়ে। তো এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ। কোঅর্ডিনেটিং কনজাংশন, the conjunction which joins words, phrases or clause having the same grammatical structure is called coordinating conjunction। অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে এরকম কনজাংশন যা একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন ওয়ার্ডস, ফ্রেজ বা ক্লজেসকে যুক্ত করে। একে আমরা কোঅর্ডিনেটরও বলি। সুতরাং আসুন দেখে নেওয়া যায় কী কী আছে। তিনটি উদাহরণ দিচ্ছে। আই উইল বাই আ পেন অ্যান্ড আ বুক। এই যে আ পেন অ্যান্ড আ বুক, এই দুটো শব্দকে কে যুক্ত করছে? আপনার অ্যান্ড। এই অ্যান্ডটা হচ্ছে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন, আ পেন, আ বুক। তারপর আছে হচ্ছে আপনার ইউ ক্যান ফাইন্ড হিম ইন দি লাইব্রেরি অর ইন দি ক্লাসরুম। ইন দি লাইব্রেরি অর ইন দি ক্লাসরুম হচ্ছে দুটো ফ্রেজ, এই দুটোকে যুক্ত করছে কে? অর। সুতরাং অর হচ্ছে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন। শি ইজ পুয়ার yet she is happy। সে গরিব কিন্তু সে খুশি। এখানে শি ইজ পুয়ার হচ্ছে একটি ক্লজ, শি ইজ হ্যাপি হচ্ছে একটি ক্লজ, এই দুটো যুক্ত করছে কে? ইয়েট। সুতরাং ইয়েট হচ্ছে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন। এর আরও কয়েকটি উদাহরণ হলো আপনার সাচ, অ্যাজ, অ্যান্ড, অর, বাট, এটসেট্রা। Correlative conjunction. A correlative conjunction is a type of conjunction that functions in pair with both words working together to balance words, phrases or clause। অর্থাৎ correlative conjunction হচ্ছে এমন একটি কনজাংশন যা জোড়া হিসেবে কাজ করে। একটি সেন্টেন্সে একটি শব্দের সাথে শব্দ, বাক্যাংশ বা অনুচ্ছেদের ভারসাম্য রক্ষা করে। এই কনজাংশন ব্যবহার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এগুলি হলো সেমিকলনসের মতো, যা একটি বাক্যের ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করা হয়। এগুলি তখনই ব্যবহৃত করা হবে যখন সমান হবে এবং সমান সম্পর্কিত ধারণা উপস্থাপন করা হবে। নিচে তিনটি উদাহরণ আছে। আইদার ইউ উইল টু এট ডিনার অর ইউ উইল গো টু বেড। হয় তুমি খাও নতুবা তুমি বিছনায় যাও। এই আইদার আর অর দুটোর মানে হচ্ছে এক, এবং দুটোই বোঝাচ্ছে এক, হয় তুমি খাও অথবা তুমি বিছনায় যাও। সুতরাং হয় আর অথবা, এখানে দুটো মিলে হচ্ছে আপনার একটি সেন্টেন্স যুক্ত করছে। হি ইজ নেইদার এমপ্লয়েড নর ইজ লুকিং ফর আ জব। না বাচক শব্দ,
না সে চাকুরিজীবী, না সে কাজের জন্য খুঁজছে, দুটোর মানে প্রায় একই। তার কাছে কাজ নেই, সুতরাং সে আলটিমেটলি সে জবলেস। কিন্তু সে কাজের খোঁজ করছে না, কিন্তু সে কাজের কাজ করছে না। নাইদার আর নর, এই দুটি শব্দ হচ্ছে আপনার নাবাচক। নাইদার নর দুটো মানেই এক। শি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল। এখানে ইন্টেলিজেন্ট এবং বিউটিফুলকে কীভাবে বোঝাচ্ছে আপনার? বোথ অ্যান্ড দিয়ে। সে ইন্টেলিজেন্টও এবং সুন্দরও, এই দুটো বোঝাতে, অ্যাডজেক্টিভকে বোঝাতে আমরা ব্যবহার করছি আপনার বোথ আর অ্যান্ড। এটি যুক্ত করলে আমরা কোয়ালিটিভ কনজাংশন পাচ্ছি। সুতরাং কোয়ালিটিভ কনজাংশন কোনটা? বোথ অ্যান্ড। সেখানে কি দুটি ওয়ার্ডস বিউটিফুল আর ইন্টেলিজেন্টকে যুক্ত করছে কে? আপনার বোথ আর অ্যান্ড। যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।